অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। রাত তখন প্রায় 10:30। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। অর্ণব তার পুরনো বাড়িতে একা বসেছিল। এই বাড়িটা সে তার দাদুর কাছ থেকে পেয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই সে শুনে এসেছে এই বাড়ির একটা ঘর আছে যেটা সবসময় বন্ধ রাখা হয়। ঘরটা বাড়ির শেষ প্রান্তে, অন্ধকার করিডোরের শেষে। সবাই তাকে কালো দরজার ঘর বলতো। অর্ণব এসব গল্পে বিশ্বাস করত না। তার কাছে সবই ছিল গায়ের মানুষের বানানো ভয় দেখানোর গল্প। কিন্তু সেদিন রাতে হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল কেউ যেন দরজায় টোকা দিচ্ছে। টোকা, টোকা, টোকা। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটা স্পষ্ট হচ্ছিল। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো এবং করিডোরের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে সেই শব্দটা আসছে ঠিক সেই কালো দরজার ঘর থেকে। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল এটা কিছুই না, শুধু পুরনো দরজার শব্দ। কিন্তু হঠাৎ করে টোকা দেওয়া বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটা ফিসফিস শব্দ। দরজা খোলো। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে স্পষ্ট শুনতে পেল এই শব্দটা মানুষের, কিন্তু যেন খুব দূর থেকে আসছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল করিডোরের দিকে। তার প্রতিটি পা ফেলার শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল। করিডোরের শেষে গিয়ে সে দাঁড়িয়ে পড়ল। তার সামনে সেই কালো দরজা। দরজাটা অনেক পুরনো, কাঠে কালচে দাগ, যেন আগুনে পুড়ে গেছে কোনো এক সময়। হঠাৎ করে দরজাটা নিজে থেকেই একটু ফাঁক হয়ে গেল। করাত। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু অন্ধকারের মাঝেও সে দেখতে পেল কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা ছায়া, যেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অর্ণব পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ছায়াটা দরজার সামনে এসে থেমে গেল। তারপর একটা কণ্ঠস্বর, এতদিন পর এলে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করে দরজাটা পুরো খুলে গেল। একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এসে পুরো করিডোর ভরিয়ে দিল। অর্ণব হঠাৎ অনুভব করল কেউ তার হাত ধরে টানছে। সে জোরে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, সে নিজেকে সেই ঘরের ভেতরে দেখতে পেল। ঘরটা একদম খালি, কিন্তু দেয়ালে অদ্ভুত সব দাগ। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। আর দেয়ালের মাঝখানে একটা পুরনো আয়না। অর্ণব ধীরে ধীরে আয়নার সামনে গেল। সে নিজের মুখ দেখতে চাইল, কিন্তু আয়নায় সে যা দেখল তা তার নিজের মুখ না। আয়নায় দাঁড়িয়ে আছে সেই ছায়াটা, আর ছায়াটা হাসছে। ধীরে ধীরে সেই ছায়াটা আয়না থেকে বেরিয়ে আসতে লাগলো। অর্ণব পেছনে সরে যেতে লাগলো। তারপর হঠাৎ করে ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধো। ঘরের ভেতরে এখন শুধু অর্ণব আর সেই ছায়া। ছায়াটা তার কাছে এসে ফিসফিস করে বলল, এই ঘর থেকে কেউ বের হয় না। অর্ণব চিৎকার করে উঠল। হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন অর্ণবের বাড়িতে গেল। তারা দেখল পুরো বাড়ি খালি, কিন্তু করিডোরের শেষে সেই কালো দরজাটা খোলা। ভেতরে গিয়ে তারা শুধু একটা জিনিস পেল। দেয়ালের আয়নায় একটা নতুন ছায়া দাঁড়িয়ে আছে, আর সেই ছায়াটা অর্ণবের মতো দেখতে। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।